নাই হ্যাঁ তুই আমার মায়ের মায়ের ডর দেখাস মেজাজটা কি পরিমাণ খারাপ না তুই বের মানে কদি খেবা ধরেছা মিজাজের মধ্যে পানি ঢেলে দিব বানর বানর তুই আমার কাছে মিজাজের কথা বানর তো আমি কি করছি শালি জানি কোন কোন দিকে তুই কুত্তা কামড় দিয়ে মনে গায় খেবা ধরেছে তুই আমার শালি কর একটা আসাল মেরে তোরে মাইরে লামু একটা আসাল মেরে মাইরে আমার শালি কই কাঁদসকে বানর না তুই তো কোনো দাঁত মেজাজটা কি বলে কি হইছে কথা তো কব না খালি খেবা ধরে দেখ মানুষের বউ ফসা দব হইছে আমি কালার হইছে তুই আমার আজকে দিনের মধ্যে নাইট ক্রিম আইনা দিবি নালে তো সংসার আমি করমু না হ্যাঁ শালে কয় গিরা তুই কোন দিকে কি দেখে যা কোন শালে ফস হয়ে যাবার আমার কিরি মাইনা দে নাকবো হ্যাঁ তুই আবার এই ফসি নিলি কোন দিকে বেকের বউ ফসা হইছে হেন থেকে দেইকা বাইতে আইছি বানর বেকের জামাই কামাই করে বলে নাইট ক্রিম আইনা দেয় না হ্যাঁ তোর ভাতও খাবো না তোর লগে সংসার করব না যে তুই নাইট ক্রিম আইনা না দিবি নাইট ক্রিম আইনা দিবি ফসা হবো তারপর তোর ঘরে রান্না বাড়ি বেক কিছু করব কামলার এই বউ সালা একটা কামও করব না কামলা জামলার বউ যে হেলিকপ্টারে উড়ার আশা করে এই দুঃখ তো ভালো লাগে না এই হেরা বোন ধরি মানুষ হেরা বেশি টাকা কামাই করে হেরা লাইট ক্রিম কিনে গেলে সুন্দর হইতাছে তুই কি নাইট ক্রিম আইনা দিবি বানর আর নাইট ক্রিম কিনে এনে দেবো তুই আইসালের ছাই না ওই বাহি ছাই না ডইলা ভালো করে বাবা চকচক করে দেবো গন্ডাই কইছে বকটি দুই তো মরে বাবা আমারে তো খিলতে লাগে লাগা বাবা শালে কিভাবে যে মারে এই তুই বাবা যদি কামে যে একটা কামও করব না একটা কাম করব না তুই নাইট ক্রিম আইনা দিবি ফসামো মানছে জেন্ডে যামু হেন্ডে মানছে কো আচ্ছা কোন সুন্দর শোনা না ভালো রাগ করে এত খাইবো না তুমি খেবলি বারান বাসুন না আচ্ছা কারে ফসা দেখে যাও কানু কোনে কি হইছে কে সাজুর বউরে কি সুন্দর দেখছি কালা পে তুই বিয়ে করছে হেডে দেখা দুই ছানা কইতাছে কি কই মালটা সেই দেখা যাইতাছে বউটা কি সুন্দর ফসা দবদবা ওই মহিলা ওন্দে গেল তোমার হেরে মাল কইলো তোমার মাল কই না আমারে কই যে আমার দোস্ত কালা বেডি নাই কি গিরি মাইছে নাইট ক্রিম মাখছে নাইট ক্রিম মাইকা ফসা হইছে যে মানুষ দে হে আরে মাল কয় আর সুন্দর কয় জাক্কাস কয় বিউটিফুল কয় তোমারে গেতাছি আমি সব জায়গায় গেতাছি হই না নই শালারা বউলার কি কিনা দে তোর হুড়াল লাগো না বানর তুই নাইট ক্রিম নিয়ে বাইতে আমি তারপরে তোর লাগে কথা কব এই সাথে তো সংসার করব না তোরে তালাক দিব দরকার হইলে তুই আগে নাইট মাইছে দেখছি যে আলাদা মারি দিয়ে মাথা সাফ করছে আর ওই কলার পাতা ফটা পোড়া দিয়ে কাপড় চোপড় সাফ করছে খেতা সাফ করছে আরে আমরা খাতুনি করে বেলা সব কিনা দাও পাউডার কিনা দাও সুন্নি কিনা দাও আই বেরে কিনা তুই কি আইনা দিবি নাইট ক্রিম খেলা ব্যাপারটা শোনা আগে ভালো তুই কয় এবার আমার কাম night তো cream দিল আইনা দিবি। তুমি বেটা ক আগে নি আমি দিমু হাসা কথা হাসা, সাজুর বই সাজু লাগা বল। যদি ফসা না হয় বানর তোর খালি আমি তো ব্যাপার দিলাম তোর কোন হাঙ্গি গো ছাড়া আমি কই একটা কামও করব না ঘরে যায় বই রইলাম যে তুই নাইট ক্রিম দিবা না গেতাছি খালাম তো নাই কিনে আরে একটা জ্বালা জন্তু নাই বসে বলি এক শালারা বই করে কি না আর কি না দে কোনটা নের খের কি কার লগে উলালি করতাছ আরে ভাই এই যে সাত তো বিয়া করছে হ্যাঁ ও বউরা কালা কুটকুটা সাল্লা কালা কুটকুটা কি গোবর আইনা দিছে হেন মায়ে ময়ে গতর গাও ফসা হইছে আর মাইসে বগল দাদা বলে বলে মাল কয় আমার বউরে বলকে মাল কয় না এই শালিয়ে বলে এই নে কিরবাটা চাপাইতে কয় আমার লাইট কিনে এনে দিবি এই কিনে নিয়ে গেতাছি কার বউ সিকির পারতাছে আমার বউ কি দে কি কইতাছ তুই তোর বউ সিকির পারবো কে আরে সাজুর বউ হলো ধলার আমার বউ হলো কালা সেই জন্য ওই কালার দুঃখে আমার বউ কাঁদাতে যাবে নির্বৈশার বানান আমার শিগগির লাইট কিনে বানা দিবি আমি সাজুর বউ না ফসম হ্যাঁ কোথাও কি এরেন নিগে ও মানে তোর বউর কা কালা দেখে সাজুর বউ ধলা দেখে আমি যে ক্রিম করে এনে দিবার কইতাছে লাইট কিনে এনে মাখবো মাহায়ান ফসব মনে করে যে সাজুর বউ একখান থেকে গেছে ও একখান থেকে গেছে আচ্ছা, আচ্ছা। দুইটা সেরা ফট করে সাজুর বউর মাল কইতাছে ভিডিও কইতাছে আই লাভ ইউ জানমান পান টান কইয়া আর মইরা গেতাছে গা আমার বড় কোনো কিছু নাই কে ওই দুঃখে আর বেশি কাঁদাছে তোর বউরে বাইসে মাল কয়লা দেখে তোর বউর সিবি লাগছে আমারে নাইট ক্রিম এনে দাও হ্যাঁ আমি আমি ফসাবো নাইট ক্রিম মারমু আমার যেন মাইসে মাল কয় নাকি একবারে মাল জাল দেখতা কই মনে ডাক দিবে কারণে যে হেবার ভালো কে গায় দিল আইরে কমাল দে এত সুন্দর বোর চেহারা তোর চেহারা বোর কি চেহারা খারাপ না আবার বুঝছে তো ভালো তাহলে ওই চেহারার মধ্যে আবার নাইট ক্রিম মার না বুকে বসে ভাই হনর করে হঠাৎ করে মনে কি মানে যাম মুখ টুক জই লাগেল জই লাগলো গা। ওই ওই মুখ মেশিন দেখতে তো তখন তো ধোয়াই বেরে বরবার তো দিলে আর কুত্তায় ছাড়বো না শালি জানি গনে হ্যাঁ? যাই আমি নাই কিরিম নিয়ে গিয়ে ও না নিষ্টা ও নাই নেনে বোর্ডার মুখটা আরো চালাইছে সাজুর কাছে যাই ওই মুখ জ্বালাই গিয়ে আর মনে করে মুখ তাজা থাকে আর মরে থাকে ওটা আমার দেয় বিষয় না কারণ খেপা ধরছে আমি যদি লাইট ক্রিম না নিয়ে যাই আমার হাঙ্গি মাঙ্গি সারে আলাবো হ্যাঁ আনগা সাদলুর কাছে হইনা যায় ওই নাইট ক্রিম আনগা দেখবি তো একটু যদি দেখছে দেখ হয়ে যায় মুখ দেও যে আমার বসন্ত গুড়া আছে না হেনু উঠবো তখন আর সুমা স্বামী দেখাবি না গন্ধ করবো না বুঝছা কি বুঝছা আমি তো বুঝছি ওরাই তো বুঝে না তোর বউরে চেষ্টালো দেখ
লেগা সেতালো দিলে কামাই না মনে করে যে মন করে ধরে মনে করে দম বন্ধ একবার খিল লাগে হেলা মাইরে হেলা বানার ব্যস্ত ও, বউ দেখে- আর আমার ওই বই যদি আমার আসার মার আমি তো বাঁচবো না। ও তো বউ থেকে ডরা এই জন্য কইতা ডরাই আমরা আমরা ডরাই লাইট কিনে নিয়ে গেছে আচ্ছা যাও আইনে আমার ফর্সা বানাও দবদবা এখন সাদা কাপড় না দবদবা ফর্সা বানাবা আই বানর মানুষের বউ সুন্দর হয় আমি আজকে জামাই সুন্দর করব তার এটা কি এই সোফা যে জ্বালাছে সোফা পরিষ্কার করছ নাকি এই হয় খাচ্ছনি এটা একটা তাও আমার মনে করে যে শোভা আছে বাচ্চাকে বকনা করুন না গান চকচকা থাকবো মাইছে মানে অন্যরা কয় না এগুলো দাড়ি থাকে তাও একটু ভালো ওই তো মাঝে মাঝে ফার্মের ছোলা মুরগির মতো লাগে তুই কিন্তু বেশি কথা কস বেশি কথা না আজকে তোর আমি সাথে করে নিয়ে যাবো তুই সুপ পরিষ্কার কাটবি তোর ক্রিম এনে দেব ক্রিম দিয়া তুই পরিষ্কার করবি আমার সাইডে জঙ্গল যে তোর যে বাচ্চি জামাই ওটারে এটা দেখা যায় একবারে ফকির নিন না কাল দেখা যায় আমি তো আমার বাস্তির জামার লগে ঘুমাই না আর সংসার করি না আমি তোর লগে ঘুমাই তোর লগে সংসার করি তোর আমি পরিবেশ ঠিক করে এই আমার কি হয়েছে কয়টা নাই নোম ডমি নাই বড় হয়েছে এইটা থাকতেই পারে তার নিকে তো বড় আইছে যে ডলা খাইয়া খায় সাপার তো এই অবস্থা হইছে এ খাচ্ছনি তুই কিন্তু আমার খালি এই এমন কথা কস মাথায় খালি স্টক করে তোর খালি গুতায় আমার লগে আয় তোরে হারবাল কিনা দেমু নাইট ক্রিম কিনা দেমু সবকিছু খাই আর মাইকা ঠিকঠাক হয়ে যাবি হারবাল খাইলি আর নাইট ক্রিম দিলি একবার চকচক হয় তোরে ঠিক কইরা কয়দিন পরে আরেকটা বিয়া করামু তাইলে আমার জ্বালা যন্ত্রণাটা একটু কমবো ও মানে চকচক করে আমার আবার ফের নতুন করে বিয়া করে নিয়ে আসবি হ্যাঁ। আরে খাচ্ছনি এটার নিকে তুই যা করবার কস আমি তাই করবো হ্যাঁ চলো সান্দু চলো তোমার এমন দেওয়া দি মুখে সান্দু তোমার বিয়ের সব মিটাই দিমু এক বউ বলতে পারে না দুই বউর কথা কোন এখন চলো চলো তাহলে তোর তুই আর তোর মুখ দেয় তুই কই যাইছ তাহলে আমি ওটা শেয়ার করব না আয় আয় তোর আজকে কর্ম শিক্ষা দিমু রাস্তায় খালি দেখ আমার যদি আয় ওরে বাবা কালার জীবনে হারে ডিউটি পালন করলাম সাথীটা ভালো করে তার মোহে যেন রোগ না লাগে এখন তো ও হার রুগের মুখে সান যায় এতদিনে হার পুরান তেতলের না গালা চলছে হারা বারবার এত জোরে জোরে কষ্ট মানুষে শুনবো আর হন কেউ যদি এই ক্রিমের নাম জিগাইতাই খবরদার কিন্তু কইলাম ক্রিমের নাম কবি না আমি যে ফর্সা হইছি এমন ফর্সা যেন গ্রামে কেউ না হইতে পারে আমি তো দুঃখে বাসি না হ্যাঁ তোরে সুন্দর করে কি আমি আর ভেজালো বললাম নাকি কে বেলা কি বেলা তোমার বউ সুন্দর হইলি তো মানুষে তাকাই থাকবো তোমার নাম হইবো অমুকের বউ কত সুন্দর এতদিন পুরান তেতলের নাগাল দেখা গেছে বাড়ির ভুটে বয়স্ক যুবক পুলা হান গেছে ছায়া দেখে নাই আর এখন তো পুরা মানুষ আমার বাড়ি ছাড়বো না বুঝতে এত চাপা চাপা কি হ্যাঁ? ছাতি ধরে রাখতে ছাতি ধরে বয়া থাক আরে তক নষ্ট হবো এই কোথায় হয়ে এই তো খাওয়া ফিরাও গা দেখা যাওয়াই তো কাম করতে পারলাম না ছাতিটা খালি ধরে বই তো কিছু ধরে ওই সামনে ভাই হ্যাঁ দাও কপাল কপালে না তাই তো বিয়া করছি বউরে রাজরানি না কাল এইটাই ভাবি তুমি আমার বউ শুয়া না কি ভাবছ শুই নাই গে খালি বকরে খালি দেই ভাবি ভাবি আরে আপনি কি দেখেন মনে হইতাছে যে গরু দেখতেছেন আড়ের মধ্যে ইয়াবারে সেগুলো বিয়া করে নিয়ে এলো বিয়া করে এনে নাস্তা খাবার নিয়ে গেছিলাম হ্যাঁ হ্যাঁ কালা কুটকুটা তাই রাইতে ঝাড় বাতিটা ধরেছি মনে করে যে কাপ পিসাসের মোহের মধ্যে মুখ দিয়ে বাতি ধরে রেছি ওই তো- আর এই বোরা দাদা লাইট মারা কি সুন্দর হয়ে গেছে গা। একবার রূপচর্চা করছি বড় রূপচর্চা করছি এলাকার মানুষ আমারে খুব কইছে কালা বউ বিয়া করছ তমক করছ আমিও মনে মনে প্রতিজ্ঞা করছিলাম এই বউরা সুন্দর করার জন্য যদি কিডনি উপাসন নাকি আমি বেঁচে হালাম ভাই আমার কথা মতো কথা হইলো মনে হয় আমার বউরার মনে যে চেহারা আছে হ্যাঁ। ওই চেহারা চলতেছে না তোমার বউ জানি গন্ধা বানিয়েছে তোমার বউরে দেখো সইয়াটা তুমি বউ পাগল যাতে এমনি হরে ধরো মুখ পড়লে তোমার বউ আর আমার বউ এক সময় জবান চাল হ্যাঁ। তোমার বউরে মাসে মাল করে ডাক আমার বউরে মাল করে হেই দুঃখে যায় বাইতে কান্দা কাটি ও। পরে এখন ক্রিমের কথা কইতে কয় বানর আজকে যদি ক্রিম নাই না দাস তোর খবর আছে তোরে বান্ধন ছাড়াম তোর গার মু তোরে মারমু তাই গো কিন্তু কি ক্রিম আছে ক্রিমটার নাম হনবার দিকে গেছি ভাই ক্রিমটার নাম আমি কহামো না বউ না করছে ভাই কি তুই কি কইতেছ খালি তোমরাই সুন্দর আর বেশি সুন্দর আর অধিকার না আর মে ফাও কথা কোন কি লাগে একবার কি আরেকজন দেওয়া যায় না শুনেন ভাবি আপনি যে ক্রিমটা নিচ্ছেন আপনার তারপর তো বিয়ে হয়ে গেছে গা আপনার ফর্সা হইলেও চলে না হইলেও চলে তারপর তো ফর্সা হয়েছে আর যে সমস্ত মহিলারা কালা কুটকুটে মহের মধ্যে মনে করেন যে জায়গায় জায়গায় ঘুগড়ায় খাইছে কেঁচায় খাইছে ওই সমস্ত মহিলা মনে করেন নামটা যদি কয়ে দেন ওই সমস্ত মহিলারা ব্যবহার করবো ভালো হবো। আমাদের বউ যে কালা হ্যাঁ। হের হচ্ছে অন্য কোয়ালিটির ক্রিম লাগবে আমার যে কোয়ালিটির ক্রিম ওতে হের এই যে দেখো ভাই এই ভোর পাউডা কালা আছে না এ ধপধপা করে হালাইছি আরে মিয়া মানুষ যে গপ্প করে না যারা ওই যে এই কেমিক্যাল বেছে ই করে তারা বেখানি গপ্প করে না বুঝছো কি ভাই শান্তি আমি তুমি একটা করো না গো ভাই এত টেনশন কোন মানুষ বসে এক কাম করো বুঝছো কি
ক্রিম যদি এনে দাও তাহলে ক্রিমের নাম কহারি মোহে দিলে ক্রিমের নাম কব ভাইরে বলো তুমি ক্রিমের নাম আরে ভাই বলেন খাওয়া দিন না তো ভাই ক্রিমের নাম ক যাইবো না এটা শিখে কেওড়া কি তোমার বাপ দাদা সম্পত্তি যে রায় তোমার নাকি বানাইছে আর কেন বানাই না ফালতু মহিলা দাঁড়ি করে মোবাইল দেখো না নাম কবা না মোবাইল দেখো না তুমি তুমি নাম কবা না নাম কব না আমি মোবাইল দেখি না তো হেই তোমাকে কইতে হইছে বলেছি তো মুখ দেখি কাহন না গে আমগো ক্রিমের যে দাম ওই ক্রিম কিনতে আপনি দিতে পারবেন না বুঝছেন কয় লাগছে হ্যাঁ কয় লাগছে না ফালতু কথা কবার দরকার হয় না না 200 টাকা নয় 300 টাকা নয় 100 টাকা নয় 500 টাকা এদিকে কি দাম না ওই যে 2000 টাকা আছে আতো ছাত্র মানুষ তো আমি কইছি যে নাম ক যাইবো না উত্তর পাড়ার কবেন না নাম কবেন না না কম না না কইলে বারে নটকা করবা তাই খেতাছি দেই নাম কই ভুল ওই যে উত্তর পাড়ার জমি এটা না গায়া পরে ভোরের চর্চা করাইলাম বুঝছ কি কেন কি? তোমারে কম তুমি তো কিনা হবা না গরিব মানুষ কে হবা এখন আরে নাম কো আগে কি না না কিনে দেখা তো বলি পরে হ্যাঁ ওরা তোমার চিন্তা কে কবে গুড়গা আমি কম না ভাই বোর কাছে হুনে আমার বোর কাছে ভাবি, কোন হুন নাম দেই। না কোন দিকে? কও ভাই দেই। আমার মাফ করেন ভাই আমি কইতে পারবো না ভাই হাঙ্গির মধ্যে করে দিয়ে হলো মানে ঘরের শাড়ি লাগলে সব এদার কাছে আপনি আমি জানবেন। খরচ করে ফালতু মহিলা বলি তাই তো নাম কম আগে টেহা দেখি না আনছি নাম বাই করে নাও গা রং ফর্সা আর রূপ চর্চার ক্রিম কইলি তো হয় আমি বুঝে না বাবা তো কেমন ছাত্রামি শুরু করছে ক্রিমের নাম না লই যাইবই না তাই তো। ফর্সা বানাইতে মন চায় তাই তো আমার কথা হলো এই করে দে পাশে গরম লাগে পাশে একটু কালার হইছে বুঝছ কি নও ক্রিমটা দেই না 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 ভাই ফেনের বাতাসে দাও। একবার ফর্সা করে এখন তুমি বাইরে বাইরে না 6 মাস কুমুদির বলে তো নাম কইলই না শোনাবে ভাই গালি করতে দরকার আর ভাই গাল পারবো না সাজুর কাছে গেছিলাম হ্যাঁ সাজুর বউদানি কোন দিকে কালা গরুর গুই আনছে নাকি গোবর গোবর আনছে কোহাম না একবারে মাহাইয়া মনে কালা কুটকুট আসার ফর্স হয়ে গেছে গা ওই ক্রিমটার নাম হন মারিয়ে গেছি ও হালাই করে হালার বউ কইল না আর তুমি কোন কথা চাও গেতে কম বিজ আমার মাথা মধ্যে খারাপ হয়েছে ভাই তুমি কিন্তু- আমার বউটা ফর্সা করার দরকার তুমি কিন্তু টাঙ্গাল থেকে ক্রিম টিরিম কিনো না কিন্তু ভাই কে বুঝছো ভাই? কি কে? টাঙ্গাল থেকে ক্রিম কিনে নে তুমি এই যে না- গালের মধ্যে মারছিলাম ভাই গো হ্যাঁ। গালটা পুইরে খার খার ছাই ছাই হয়েছে গা বুঝছো কি ভাই আরে কালা কুটকুট হয়েছে এই না কইলে বারে শালে বুঝো না তো বুঝছো কি ভাই হ্যাঁ। তোমার একটা কথা কইম ভাই হ্যাঁ। আমার বউ রে বুঝছো কি হ্যাঁ। ওই যে কালাতান কবিরাজ আছে চিনো কালাতান কবিরাজ কালাতান কবিরাজের কাছ থেকে একটা ক্রিম বানাই দিয়েছিল কালাতান কবিরাজ হ্যাঁ। আমার বউরে মাখছে আমার বউ সোজা কথা ফক 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 করেছে ভাই গো মানে সাদা কাবন কাবর না গেলে এসে গা এটা কি কথা কো ভাই ও ভাই এবারে কি মাইসে পছন্দ করবো মানে যতটুকু সুন্দর দরকার ততটুকু সুন্দর হয়েছে ভাই হেইডা কত কি ভাই ফক ফক হয়ে আছে আমার কাছে কাপড়ের না সাদা কাপড়ের না লই আছে গা এমনকি ভাবি রে চুনু মাই গিয়া ওইটা মাইরা নিয়ে ফক ফক বানাবা ভাই আমি সাজুর কাছে গেছিলাম না হন মানে নামটা কইলো না কইতা তো কালাসান কবিরাজের কাছে যাও তাহলে কালাসান কবিরাজের কাছে গেলি বারে হে ক্রিম বানাই দিব ওটা নইলি বারে ক্লিয়ার একবারে হ্যাঁ ভাই তোমারে টাঙ্গালে যাবার না গেলাম কি নিকা কতটা দেয় 1 নাম্বার কতটা দেয় 2 নাম্বার এই 2 নাম্বারটা আমার গালের মধ্যে পড়ছিল সেই জন্য মুখে পুইরা খাল খাল হয়েছে ভাই বুঝছো কি ভালো ভালো দোকানে বলো 2 নাম্বার কথা কইয়া 3 নাম্বার থেকে হাই বেশি আচ্ছা, একটা কথা কই ভাই তোমার একটা কথা কই ভাই ভাবিরে তো ফর্সা বনা মানে খাওয়াতে থাকবে ভাই ভাই হেতি খেবা দোছে আমি তো খেবা দিন না ও হেইতি খাওয়াতেছে ও খেবা দোছে মাইসে মাল ডাল কয় না ও আচ্ছা ভাই চোখি বিমি দেয় না তোমার একটা কথা কই ছায়া ভাই। থাকে না। ওই বউ যদি আমার ফর্সা হয়ে থাকে আমার আর একটা ভাতার ধরে যদি জায়গা বাইরে হেদিন কি করবে ভাই এরা হের বিঘা ঠাইলি করে যাবো গো ভাই আমি আর এত শাস্তি হবে না কারণ একটা বউনে যদি এত শাস্তি লাগে এই হাতের লঙ্কা দিন কলঙ্ক এটা তো তুই তো হবি হ্যাঁ কলঙ্ক নিয়ে আগে গ্রামের হবো এটাকে তো একবার বুঝতে কোন সময় তুমি কলঙ্ক নিয়ে বাক্সতে নিয়ে প্যাকেট করে থুয়ে দাও গা হুমুন দিবে শোনো হ্যাঁ কিবা বাক্স মধ্যে তুমি আমার টেনশনে করে আমি ফসা হইলে কিরবাকে জয় নই ওখান থাকুক বানা না হলে দেওয়ার বিষয় না তাহলে ভাবি দড়ি মরি ছিলেন এসে যে ফসলা ক্রিম দিতেই হবে আর দিতেই হবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ মরছি গো ঠিক আছে ভাই গো, যাও ভাই তোমার কপালে গো থাকবো না আর ভাই না থাকলে না থাকতো ঠাকুমা আনন্দার পুরুষ দেখে হ্যাঁ। চুক্তি মারি ফেলে যাবো গা। আচ্ছা গেলি গেল তারপর তো ক্রিম জুয়া দিব তাছাড়া কি করবো যাও, ক্রিম নটকা। নিয়ে কেমন ওদের খেবা ধরছে ওই যে কালাতার কবিরাজ আছে না ওর বলে যাও গা ওরে দিলি ওর ক্রিম দিলি বানা দব 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 হবো হয়ে যাই আচ্ছা। টাঙ্গাল যায় না বুঝছো আচ্ছা, ওকে তাসি। হাজির ঘন্টা জানি আমি যেভাবে কইলাম ওইভাবে নিয়মিত ব্যবহার করবা কোনো চিন্তা নাই বুঝছো কি ওই যে মানুষ কইছে না 1 সপ্তাহ গ্যারান্টি 15 দিন গ্যারান্টি দিয়ে দিলাম 15 দিন পরে তুমি দবদবে আয়না নাগাল সাদা হয়ে যাবে গা। আর জামাই তো তোমারে খালি মনে করো যে খালি ভালোই বাসো আর খালি চাটপো বাবা আপনি তো কইতাছেন চাটপো জামাই যদি আবার ইনফেকশন হয় আরে ডাক্তার মনে করো ডাক্তারি জিনিস আর কবিরাজের জিনিস বলে গাছন তো দেয় তৈরি এর মধ্যে মনে করে চাড়ন দিলেও ইনফেকশন হবো না তাই হ্যাঁ। বাবা এর আগে না হ্যাঁ। ওই যে টাঙ্গাইল মার্কেট থেকে না কয়টা ক্রিম নিয়েছিলাম নাইট ক্রিম এটা বুয়া। মাইকা হেরা কয়দিন ফর্সা হয়েছিলাম হ্যাঁ। এই রোদে গেছি কালো হয়ে গেছি 2 দিন মাখা বাদ দিয়ে দিছি আবার সে আগের রং ফিরাইছি আমি তোমারে কই তুমি এই যে ক্রিমটা যখন মাখবা তারপরে মনে করো যে অন্তত 12 ঘন্টা মনে করো রইতে যাবা না রোদে যাবো না রইতে যাবাই না
12 ঘন্টা পরে মুখটা ভালো করে ওই যে ফ্রেশ ওয়াশ দিয়ে 2000 টাকা কথা কইলা ওটা আনবা নিম পাতা ওটা এটা দিয়ে মনে করো যে বাইরে যাবা তুমি মনে করো 15 দিন পরে এত সুন্দর চেহারা হবো যেমন মলিন হবো তেমন মনে করো দেখতে খুব সুন্দর লাগবে এই যে বাবা শুনেন আসলে হচ্ছে যে এখন তো একটু নাইট ক্রিম মাইগাটাকে একটু উজ্জ্বল হইছি তার আগে না জামাই প্রেম করতো আমার দেখতেই প্রেম করবো না যখন তুমি মনে করো 8 দিন ব্যবহার করো তারপরে মনে তোমার পিজি ছাড়বো না কামেই যাবার ছাড়বো না তুমি রাগারাগি করবা কামে যাবার ছাড়বো না এই, কবিরাজ বাবা ত্বকের যদি কোনো ক্ষতি হয় তখন যদি ত্বক ক্ষতি হবে পুড়ে না যায়, এই যে সাদা লজ্জাপতি আছে না সাদা লজ্জাপতি রস দিছে এর মধ্যে এটা তো মনে করো বেকেই জানে খুব ও তার মানে সাদা লজ্জার মতো রস দিছে দেখে তো ফর্সা হয়ে যাবে হ্যাঁ ফস হবো মনে করো ক্ষতি হবো না মনে করো তোমার স্কিন ভালো থাকবো বাবা তাহলে হচ্ছে ক্রিম কয়দিন কার দেয়া গেলেন ক্রিম দিয়া গেলাম 15 দিনের আর তোমার হ্যাঁ বা একটা কথা কই তুমি এই জিনিসটা ব্যবহার করবে হলো সন্ধ্যার পরে মানে রাত্রে যখন শুবা তখন হ্যাঁ। আর সকাল বেলায় যখন লাগাবা তখন মানে 12টা 1টা 2টার পরে দুই তুলে হালাবা কিন্তু কবিরাজ বাবা হ্যাঁ। সমস্যা তো একটা লাগতেছে যে সন্ধ্যার পরে দিবার কইতাছেন পরে হচ্ছে যে কালার যে চেঞ্জ হবে জামাই যদি কাছে সুমা টুমা দিবার যায় তখন তো ক্রিম উইটা যাবে বাবা। আরে বুঝোটা কে তুমি দরকার পড়ে হে গোমাবো তারপরে তুমি নোবা আচ্ছা ওরে তাহলে ঘুম পাতাই নেবো রগমবারে নোবা 8 দিন পরেই তো মনে করো যে তোমার তো সিন বই দে কবো যেটা কেরা আমার বউ না অন্য কেউ কবিরাজ বাবা এই যে শুনেন আপনি যে কইতাছেন যেমনি ফর্সা যদি হই তাহলে হচ্ছে আপনার একটা কিছু উপহার দিব। অবশ্যই দিবে আর হ্যাঁ টাকা কল 5000 মন্দন থাকে আরে বাবা আচ্ছা, 5000 কে 5000 এর জায়গায় যদি কাজ হয় আমার জামাই আরো 5000 বেশি দিবে। আচ্ছা ঠিক আছে তোমার স্বামীর কাছে আমরা তোমার কাছে আমো গেলাম আমি তাহলে আচ্ছা আমার বউ ফর্সা বানিয়ে খেবা ধরছে ভাই গো হ্যাঁ এই যে কালাথান কবিরাজের কাছে গেছে এই ফর্সা হইলে কি বানাই দেয় হে রে হাল্লা হে করে ভূত পিশাচের চিকিৎসা তুমি হেনে যাও কেন নিকে আরে ভাই আমার বউর তো ভূত পিশাচে ধরে না গিয়া তেলে কবিরাজ বাড়ি যাও কে কবিরাজ বাড়ি গেতা ছিল মনে করো আমার বউ কালা না হ্যাঁ। শ্যামলা না হ্যাঁ। আর ফর্সা হবো কেরা ফর্সা? ফর্সা হইলে ক্রিম বলে কয় কালাথান কবিরাজ বলে বানাই দেয় ইন্দা কি কও তুমি হ্যাঁ আমার মতিন বেই কই দিল হে না মাঝে মাঝে আঙ্গবাতে চিকিৎসা করে তা তো কোনোদিন শুনলাম না মতিন কই দিল কয় যে কালাথান কবিরাজ কাছে যাওগা গেলে বারে ক্রিম বানাই দিব তোমার বউরে গতরে মহেম দিয়া দিবা একবারে ধপ ধপা ফর্সা হয়ে দেবো গা আচ্ছা তোমার ফর্সা দিয়ে ঠেকাকে বয়স গেল গা ফুটাই এখন ফর্সা দিয়ে কি করবা অত ফর্সা হইলে বিগাড় ধরছে কি নিকে কি এর নিকে বান ভাই এই যে সাজলু আছে না হ্যাঁ। সাজলু যখন বিয়া করলো ওটা কালা বউ বিয়া করতে কালা ফেতিন নিয়ে করে বাজারে একদিন দেখলাম কাপড় কিনবে গেছাল একবারে কালা কালার এই যে তোমার ক্যাফের কালারটা আর বোর মুখের কালারটা একবারে ঘিন্না করলো আমার বউ দেখে হালা কি বিয়া করছে আর হে বই কি এখন দেখছাও কি ভাই কেমন কিছে দেও না হ্যাঁ দেও না না হ্যাঁ হ্যাঁ হে বউ না ধপ ধপ আর সাদা ফরফর হয়েছে হুরিঙ্গা কি কও তুমি এটাকে জিলিক মারছে নাকি দিনের মারে না একবারে সুন্দর ফর্সা হয়ে গেছে গা মানে অরিজিনাল ফর্সা যা তাই হয়ে গেছে গা কোন দিকে জানি সাজলু কিরিম এনে দিছে ওই কিরিমের নাম শুনবার গেছিলাম হুমুন্দির কাছে ওই কিরিমের নাম কইলো না আবার মতিনে নাকি দেখা যায় কয় কালা কালাদান কবিরা ও তার মানে ওর বউ ফর্সা হইছে ওই নাম তোমাকে কইলো না খালি সকালে গোসল করো না ভাই এ তো ঠান্ডা গরমের ভাত তো এই জন্য ঠান্ডা তার মানে ওই নাম তোমারে কয় নাই না এই জন্য তুমি কালাসানে বেতে গেছো কবিরাজে কিরিম দিব হেটাতে বউ ফর্সা করবা হ্যাঁ কয়টা নিব ভাই আর কত নিব তা তো কয় দেখা ওই সাজলুর কাছে গেছিলাম কয় তুমি তো গরিব মানুষ কিনা দেওয়া পারো আমি এক পাই জমিন বেচে নিছি হ্যাঁ এক পাই সম্পত্তি বেচে নিছে হো ভাই গো ভাই সমস্যা নাই আমার বউ কালা ফেদা তুমি যদি কালাসান থেকে কিরিম আনা হারো তাহলে আমারও নিয়ে নাও বুঝছো আমি এক ফেলান মনি তেলে নবাই গো তেলে দিদি না কাতরে যাই খালি খালি এখন খালি রুগী খালি ফসম ফসম এই, তাছাড়া কোনো রুগী নাই কালাদান কবিরা খবর সব আপনার কাছে গেতাছি ভালো আছেন আমার কাছে গেলেই তো এখন খালি কয় যে আমার বউ ফসা বানাবো তাছাড়া কোনো আর রুগী নাই ও তাহলে তো কথা কামে মিল রে দোস্ত তার মানে আমনে ফর্সাই না ও ক্রিম দেন কিরিম দেই দেই তো কই না যে লোকে আহুক কালাসান ভাই আমার বউটা কালা মেলা মনে করে যে ফসা বানাই হেলাইছি বানাই দেবে বাংলাদেশে তো আর কালা রাখবো না সব ফসা বানাই হেলাম ফর্সা মানে হ্যাঁ সব আচ্ছা যে সাজলুর করে কেমন দিছিলেন হ্যাঁ হ্যাঁ আমার কাছে কোন দিছে না মুশ করে গেছি নাম কয়টা আমনে ক্রিম দিছেন আমি তো বলেছি আপনি দেরি গায় মাসের কাছে দেব নামছে আরে নাম কবো কিবা করে নাম কইলে তো হের বউ আবার মনে করো যে কবো যে আমার বউ ফসা করলাম আবার আরেকজনের বউ ফসা করবো এই জন্য হিংসামি করে নাম কয় নাই হ্যাঁ তাই নাকি হ্যাঁ। এইভাবে এখন মনে করো- রাজু ভাইয়ের বউ কালা হ্যাঁ। আমার বউ শ্যামলা
আমাকে দুজনের বউ মনে করেন যে ফসা করে আলামো একবারে মাইসে জানি দেই গাই চোখ টিভিতে জানি টাস হয়ে পয়লা জানি মনে হয় কত জানি স্টাক করে মারা যায় কবিরা সাহেব এটা কথা কই আমরা ইমরান ঘটনা হইলো যেম নাই হোক দোস্তর বড় ফসা করে দেবেন আমার বড় ফসা করে দেন আমরা ক্রিম থাকলাম করতেন কয়টা না কোন কিরিম আছে আমার তো মনে করো যে ডাক্তারি কোনো ওষুধ না আমার হলো সব হলো গাছ গাছান তো দিয়ে আমি তৈরি করছি এই যে কইছে কবিরাজ না গাছান তো দেই ওষুধ না এক নাম্বার হইলো আত্তা গাছের পাত্তা দিগলা গাছের গোট্টা সমুদ্রের ফ্যানটা আর মধুপুরের কয়লা এই চারটা দিয়ে আর হইলো মনে করো সাদা লজ্জাপতির গাছের হইলো রস দিয়ে ফাইন করে পাড়ায় বাইডে 6 মাস শুকাইয়ে আবার মনে করো পাড়ায় বাইডে মনে করো যে রেতির নাকার সুন্দর সাদা ফক 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 হবো। ওইটা যদি ক্রিম নিয়মিত যদি 15 দিন নিতে পারেন আপনার শরীরের দেহ শরীর অংশ সব হয়ে যাবে সাদা। যদি না হয় আমি কবিরাজ বলে গেলাম। বুঝলাম আমরা বেকে বুঝলাম আপনি এত কিছু দিয়েছেন সেওয়ান কিন্তু শালার আমার দুঃখ এটা আমরা কালার হইলেন এই যে এইটা কোবানি এই যে খাড়াই রইছি এর মধ্যে একটা কাহিনী আছে গন্ডার চিনো হ্যাঁ গন্ডা গন্ডার চিনো গন্ডার। গন্ডারের চামড়া তুমি কল ইঞ্জেকশন মাইরা ঢুকাইতে পারবা না কিসের জানো ওরে প্যারাক দিয়া আতুর দিয়ে বাইরে বাইরে ইঞ্জেকশন ঢুকানো মানে আমার চামড়াটা হয়েছে গন্ডা। ও এই জন্য আপনি কালার হইতাছে না ফর্সা হইতাছে না দুটো ক্রিম নেনছে কত নেবেন দেন ক্রিম দেন আচ্ছা কবিরাজ সাহেব তাড়াতাড়ি দেন জানি কি জানো ঘটনা হয়েছে বড় শিগগির ফসা আমার কাছে একটা ফাইল আছে হ্যাঁ। একটা ফাইল একটা লোকের নাকি যথেষ্ট দ্বিতীয় কোনো লোকের দেওয়া যাবে না একটা ফাইল নেন আগামীকাল আমি কালেকশন করে দিচ্ছি আগামীকাল ইনশাআল্লাহ আপনাদের আরেকটা ফাইল দেওয়া হবে। আচ্ছা আমি পরে নিম না এটা নিয়ম কারণ এই যে এইভাবে নিয়া এইভাবে গোস্ত হবে আয়না এখন তো আমার কাছে আয়না নাই এভাবে গোস্ত হবে আপনি যদি নিয়মিত 7 দিন বসেন আপনার ক্রিম ও এইটা ক্রিম এতটুকু কই মা এই পরে গেল হাই এর দাম 5000 টাকা। মানে এই বাকরে করছেন দে আমরা যদি এই আপনি আঙ্গুল দেওয়া বাকরে করছেন ডাইরেক্ট যদি এই বাকরে দুস্তর বউ নিয়ে ডাইরেক্ট বাকরে ক্রিমটা মাইখা দেয় তাতে কি বাবু কোনছে দেখি কই গিরে আলরে বাজা যাইগে আর ভাই তুমি এটা কি করলা 5000 টাকা মাল এটা আমি তো একটু পরে ফাঁসি আমি টেহা দেবো আমরা না আসলে গাবুর ছাড়া কি ওরে আপনি পেছাবেন না আমি জিনিস নিমু জিনিস আমি যাচাই করে নেব অরিজিনাল না 2 নাম্বার এই যে আধা 10 মিনিট পরে করে আমি ফসাও ধরবো তাহলে আমার এলাকার মাইসে চিনবো দোস্ত আমার সামনে গন্ডা দোস্ত বলতে একবার সেম পাশে দেখা যাচ্ছে ঠিক এই আছে না রাতে আর সকালবেলা ঠিক মতো নিয়মিত আসতে দিন কইলি একটা কিছু নিয়ে তো খালি বলে খাড়া থেকে না মূর্তি নিয়ে গেল আরে মূর্তি এটা হলো ফসাওয়ার নমুনা দোস্ত ক্রিম নেন দিয়া দিছি তো মেরা সব কোনো কথা নাই এখন আমার এই ফাইলের দাম 5000 টাকা যেহেতু আমার দিছেন এটা লস দিব না আমি এমন তো নাই তো কেরা কইলো না। নাই আমি জানি আমি তো এত কষ্ট করে বানাইছি এত টাকা খরচ করে এই যে তলিতে মনে হয় নগে মধ্যে যে আমি আছে গইসা গইসা বরে দেওগা এটুকুই দেন না আপনি শুধু মুখটা। তাহলে আমার ফেলটা আপনি কালকে দিন না হ্যাঁ তুমি ঠিক আছে শুধু কালকে না মনে করো শুধু এটা তোমার সারা শরীরের অঙ্গ পতঙ্গ যেখানে তুমি কালা হুমুন্দি আপনার গোষ্ঠী মার বানিয়ে গেছে মানে যে আমান কইটা মুখ আমান দিয়ে দিছে কিরিমানি ও হাতে বাধা দিয়ে নিয়ে গেছে তাতে ওর বউ হানি গইসাই মনে হয় মোটামুটি ফসল হবো আমার বউ মধ্যে থেকে চাইজা চাইজা যা পায় চাই দেই ফসল হবো কি করি আমরা কালা বউ ফসা করবেন খালি মাসে মাল কই ডাকবো খালি আমার কাছে আবান কালাসান কবিরাজ কালাচান করে গন্ডার